মোহাব্বতের দাম কত। ছোট্ট করে আপনাদেরকে আমি বোঝাই, লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলি। এটা ঈমান আনার একটা কালেমা, ঈমানদারের কালেমা। যদি আপনার মোহাব্বত আছে, তাই আল্লাহকে না দেখে কালেমার প্রতি বিশ্বাস করেছি, ঠিক নি? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তোমাকে দেখি নাই, তোমার শক্তি দেখি নাই, আল্লাহ তোমার কুদরত দেখে দেখে তোমার প্রতি বিশ্বাস করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা তো আমাকে শিক্ষা দেয় আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। আমি গোলাম, তুমি মালিক। আমি দুর্বল, তুমি শক্তিশালী। আমি খাই, তুমি খাবার দাও। আমি ঘুমাই, তুমি পাহারাদারি করো। সুবহানাল্লাহ। আমি অবাক লেগে যাই মাঝে মধ্যে আল্লাহর এক একটা আয়াতের এক একটা শব্দের ওজন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক বলেন, বান্দা, আল্লাহ তো তিনি লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কেউ নাই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী, চিরঞ্জীবী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাকের ঘুম আসে না, তাকে তন্দ্রাও আচ্ছন্ন করে না। সমস্ত পৃথিবী ঘুমিয়ে যায়, পৃথিবীর মানুষগুলো ঘুমিয়ে যায়, পৃথিবীর জীব জানোয়ার গুলো সব ঘুমিয়ে যায়। আর ওই মালিক, এত বড় মালিক কেবল পাহারাদারি করে। দেখবেন, আগে শুনেছি, দেখেছি এরকম। এখন আমরা ইংরেজিতে বলি নাইট গার্ড। আর আগেকার মানুষের মুখে শুনতাম যে আমাদের এলাকার চৌকিদার, এটা হলো উর্দু শব্দ। আর এটার ইংলিশ শব্দ হচ্ছে নাইট গার্ড। রাত্রি যিনি জাগরণ করে থাকেন, গার্ড দেন। চৌকিদারি করে যিনি সারা রাত জেগে জেগে গ্রাম পাহারা দেয়, যেন কোনো অসুবিধা না হয়। আমার মালিক, পৃথিবীতে এমন কোন মালিক নাই যেই মালিক জেগে থাকে তার গোলামকে বলে তুমি ঘুমাও। পৃথিবীর নিজাম নীতি, পৃথিবীর সিস্টেম হলো মালিক ঘুমাবে আর চতুর্দিকে পাহারাদার, বডিগার্ড, নাইট গার্ড, চৌকিদার চৌকিদারি করবে। এটাই হলো পৃথিবীর নিজাম, পৃথিবীর নীতি। আমি আপনি এমন গোলাম, এমন মালিকের গোলাম হয়েছে। আমার মালিক ডেকে বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বান্দারে, তুই আমার গোলাম, তোর পাহারাদারি করার জন্য আমি আল্লাহ ৭০,০০০ ফেরেশতা সন্ধ্যার সময় নামায়া দিয়েছি। এ বান্দা, এই ৭০,০০০ ফেরেশতা কিয়ামত পর্যন্ত তোমার পাহারাদারি করত। আমি আল্লাহ তাও করি নাই। সারা রাত তুমি কি করেছো না করেছো বান্দা, আবার দিন যেন নতুন ভাবে শুরু হয়, এই জন্য সকালবেলা আবার ৭০,০০০ ফেরেশতা নাজিল করে দিই। এ গোলাম, আমি আল্লাহ কন্টিনিউ প্রতিদিন সকালবেলা ৭০,০০০ ফেরেশতা, আর বিকেল বেলা সন্ধ্যার টাইমে ৭০,০০০ ফেরেশতা তোমার বডিগার্ডের জন্য। তুমি আমার গোলাম, আমি মালিক তোমার বডিগার্ডের জন্য পাঠাই। রে আল্লাহর গোলাম, শুধু তাই নয়, এই যে ৭০,০০০ ফেরেশতা তোমার বডিগার্ডের দায়িত্ব পালন করে। বান্দারে, আমি মালিক আর তুমি গোলাম। সারাদিন কাজ করার পর তোমার শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে। মাঝে মধ্যে চিন্তা করলে, আল্লাহর বরত্বের কথা চিন্তা করলে অস্থির হয়ে যাই। মালিক, তুমি কত দয়া করো, আর আমরা নাফরমান, শুধু তোমাকে বুঝতে পারলাম না। দুনিয়ার সব বুঝি, খালি আল্লাহকে বুঝি না। দুনিয়ার সব বুঝি, শুধু আল্লাহকে বুঝি না। আল্লাহর শান বুঝি না, আল্লাহর মান বুঝি না। এত বড় মালিক ডেকে ডেকে বলেন, গোলাম, আমি মালিক, আমার মতো একজন মালিক তুমি দাঁড় করাও। আমি মালিক দাঁড়িয়ে থাকি, বান্দারে তোর চৌকিদারি করি,
তোর জন্য আমি নাইট গার্ড হয়ে যাই। এ বান্দা, আমি আল্লাহ যদি এতটুকু ঘুমাতাম, আমি আল্লাহ যদি এতটুকু আমায় চন্তন্দ্রায় আচ্ছন্ন করতো রে বান্দা, গোটা পৃথিবী মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে যেত। এত বড় রব, তিনি বান্দার জন্য জেগে থাকেন আর বান্দাকে বলেন, বান্দা তুই ঘুমা। এশারের নামাজ পড়েছিস, বান্দা ঘুমিয়ে পড়। কষ্ট লাগে বান্দা, গোলামের কষ্ট দেখে আল্লাহ কষ্ট পায়। কেমন রব, কেমন মালিক! সেই মালিককে সেজদা দেওয়ার জন্য এই কপালটা কবুল হয় নাই, পড়া কপাল। সেই মালিককে সেজদা দেওয়ার জন্য কপালটা কবুল হয় না। এশারের সময় ঘুমিয়ে যাবি বান্দা, আবার ফজরের সময় তুই উঠে যা, দিয়ে আমাকে সেজদা দিয়ে বল সুবহানা রাব্বিয়াল আলা। কেন তোকে মহব্বত করি বান্দা, তুই একবার দেখ গোটা দুনিয়াটা কত বড় শান শওকাত নিয়ে দুনিয়াকে মানুষ সাজিয়ে রেখেছে। বান্দারে, এই গোটা দুনিয়ার ভিতরে যত কিছু আছে, আমি আল্লাহ এই গোটা দুনিয়াকে টিকিয়ে রেখেছি বান্দা, তুমি খেয়াল করো। ইন্নী হুব্বুকা, আমি তোমাকে মহব্বত করি বান্দা, তোমাকে ভালোবাসি শুধু একটা কারণে রে বান্দা। দেখ, গোটা পৃথিবীর ভিতরে লয় ছয় শুরু হয়ে যাবে, এমন একটা মুহূর্ত আসলো গোটা পৃথিবীর মানুষ আল্লাহকে আল্লাহ বলে না। আশ্চর্যের ব্যাপার, আল্লাহকে আল্লাহ বলে না। গোটা পৃথিবীর মানুষ বেনামাজি, কেউ নামাজ পড়ে না। গোটা পৃথিবীর মানুষ জেনার কাজে লিপ্ত, গুনার কাজে লিপ্ত, অন্যায় লিপ্ত। গোটা পৃথিবীর মানুষ অন্যায় আচরণে লিপ্ত, আল্লাহর নাফরমান হয়ে গেছে। এরপরেও মালিক গোটা পৃথিবীকে টিকিয়ে রেখেছেন। প্রশ্ন করা হলো, আল্লাহ তুমি কি কারণে গোটা পৃথিবীকে টিকিয়ে রেখেছো? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতা তুমি যাও, ওই রকম অ্যামাজন জঙ্গলে চলে যাও, তুমি চলে যাও আফ্রিকার অ্যামাজন জঙ্গলে চলে যাও। এই রকম পৃথিবীর কোন এক প্রান্তে আমার এক গোলাম বসে বসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমার ওই বান্দা আমি আল্লাহর কথা বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আমি মালিক ওই এক বান্দার কারণে গোটা পৃথিবীকে ধ্বংস করব না। ভেবে দেখেছেন আপনার ওজন কত, আপনার দাম কত? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা একজন মুসলমান, আপনার দাম গোটা পৃথিবীর চাইতে বেশি। গোটা পৃথিবী একদিকে যদি দিয়ে দেওয়া হয় আর আপনাকে যদি একদিকে দিয়ে দেওয়া হয়, এ গোটা পৃথিবীর চাইতে আপনার দাম বেশি, কারণ আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। মাঝে মধ্যে আমি বলতে গিয়ে বলি, কিমাতে হার চিজ রাদানি কে কিস, কিমাতে খুদ রানাদানি আহমকিস। দুনিয়ার সবকিছুর কিমাত মূল্য জানলা বান্দা, কিন্তু তুমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যে এই পৃথিবীর বুকে এত বড় নাজ ও নিয়ামত দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছেন, ওই মালিকের কথাগুলো কেন তুমি জানলা না? তোমার দামটা কেন তুমি জানলা না? সব জিনিসের দাম জানলা, তোমার দাম জানলা না। আলু পটল বেগুনের দাম, এটার দাম ওটার দাম, কিছুদিন সময়ে এটা থাকে ওটা থাকে, পরিবর্তন হয়। কিন্তু বান্দা, গোটা পৃথিবীর দাম তো তুমি জানো না। গোটা পৃথিবীর বুকে যা কিছু আছে তার দাম তো তুমি জানো না। হীরা জহরত মণি মুক্তা কত কি আছে, এটার দাম তো তুমি জানো না বান্দা। ও বান্দা, গোটা পৃথিবীর চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দাম বেশি করেছি। এ বলতে গেলে আরো অনেক সময়, সংক্ষেপে আমি আপনাদের কাছে এতটুকু বলতে চাই, বান্দা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো, আমি তোমাকে ভালোবাসি। আর আমি আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, এটা কার কারণে? আল্লাহর ভালোবাসার কারণে, আল্লাহর ভালোবাসার কারণে। অতএব এটার গুরুত্ব দেওয়া দরকার, মূল্যায়ন করা দরকার। এটার গুরুত্ব আমি আপনি কিভাবে দিব? এটার গুরুত্ব কিভাবে দিব? এই যে সামনে রমজান মাস আসছে,
সামনে রমজান মাস আসছে, রমজানের প্রাথমিক প্রস্তুতি গ্রহণ করা। আজকে লাইলাতুন নিসফি মিন শাবান। দেখেন যত যুগ পরিবর্তন হচ্ছে তত মিডিয়া আমাদের সন্নিকটে হাতের মুঠোয় চলে আসছে। আমরা জটিল জটিল বিষয়গুলো খুব সংক্ষেপে খুব অল্প সময়ে জানতে পারছি। লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ লাইলাতুল বরাত, যেটা এই রাত্রির কিছু দিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিটিকে আলাদাভাবে মূল্যায়ন করেন, কারণ এই রাত্রিতে আল্লাহ তার মাখলুকের দিকে দৃষ্টি দেন। ভালো করে শোনেন, আল্লাহ তার মাখলুকের দিকে দৃষ্টি দেন। দৃষ্টি দিয়ে দেখেন আল্লাহ পাক যেই ব্যক্তি গুনাহগার ক্ষমা চায় আল্লাহ তাকে মাফ করে দেয়। দুই শ্রেণীর মানুষ আরো আছে, কিন্তু এতগুলো ব্যাখ্যায় আমি নিয়ে আসতে পারবো না আজকে, আমার ভিতরে তাড়া আছে। আল্লাহ পাক বিশেষভাবে দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না। একটা হচ্ছে মুশরিক, আর একটা মাসাহিন, আর একটা হচ্ছে যারা পরচর্চা পরনিন্দা করে। এ কারণে পরের গীবত শিকায়াত, পরচর্চা থেকে, শরাব থেকে, জেনা থেকে বেঁচে থাকতে হবে আমাকে আপনাকে। আল্লাহ পাক যেন আমাদেরকে এই গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। কারণ আমরা আল্লাহ তোমাকে মহব্বত করি, তোমার ভালোবাসা চাই। লাইলাতুন নিসফি মিন শাবান, ইবনে মাজাহ শরীফের একটা হাদিস আসছে। এই হাদিসটা ওলামায়ে হযরত আমলের নিয়াতে বলেন, তবে স্পেসিফিক ভাবে শাবানকে কেন্দ্র করে আমরা অনেক সময় অনেক কাজ করে থাকি, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। যেমন আলোকসজ্জা করি, এই আলোকসজ্জাটা এটা শরীয়তের নীতিমালায় নাই, আলোকসজ্জা আমরা না করি। একেবারে ডে বুঝে যে এই 15 তারিখ লাইলাতুল বরাতের রাত্রি, তাই এই রাত্রিতে হালুয়া রুটি খাওয়াতে হবে, হালুয়া রুটি করতে হবে, এমনটি আমরা ধারণা না করি, এমনটি মনের ভিতরে না গাঁথি, এগুলো না করি। ভালো খাবো আলহামদুলিল্লাহ, নরমাল, আমার পরিবারকে আমি ভালো খাওয়াবো আলহামদুলিল্লাহ, ব্যাপারটা নরমাল, কিন্তু এই দিনেই করতে হবে, এই দিনেই খাওয়াতে হবে। শরীয়তের নীতিমালা এমন সূক্ষ্ম কিছু বিষয় আছে যেটা ইবাদত নয়, সেটাকে যদি আমরা ইবাদত করে ফেলি তাহলে সেটা বেদাতে পরিণত হয়ে যায়। ইবাদত নয় যেটা, শরীয়তের ভিত্তি যার ভিতরে নাই, এটা এই দিকটা আমরা খেয়াল করব। রোজার ব্যাপারে বিশেষভাবে যারা আইয়ামে বাইজের রোজা রাখেন, শাবান মাসে বেশি বেশি রোজা যদি রাখেন, আল্লাহ রসুল বেশি বেশি রোজা রাখতেন। কেউ যদি শাবান মাসে রোজা রাখে, হাদিসের ভিতরে এসেছে কোন মানুষ যদি একটা রোজা রাখে, আল্লাহ তার এই জবানটাকে জাহান্নামের আগুন থেকে 70,000 কিলোমিটারের পথ আল্লাহ তার জাহান্নাম থেকে দূরত্ব করে দেয়। কাজে আপনি রোজা রাখেন, নফল রোজা যত পারেন রাখেন, কিন্তু অনেকে এসে এইরকম আমরা বলে থাকি, হুজুর লাইলাতুল বরাতের রোজা কখন, কয়টা? লাইলাতুল বরাতের রোজা নাই। এই যে আজকের একটা হাদিস আসছে, হাদিসটা দুর্বল, কিন্তু আমলের উদ্দেশ্যে বলা হচ্ছে যে ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আপনি এই লাইলাতুন নিসফি মিন শাবান আপনি নিজেই একাকী আমল করবেন, সংগঠিতভাবে কোনো আমল নাই। আজকে আমরা এখানে বসেছি কি কারণে? একজন আরেকজনকে উপদেশ নেওয়া এবং দেওয়ার উদ্দেশ্যে, শিখার উদ্দেশ্যে। যদি ফিকহি অথবা তালিমি কোনো মাজলিস হয় তাহলে এটা সওয়াবের কাজ। আর যদি মনে হয় যে লাইলাতুল বরাত এই রাত্রিতে এটা করতে হবে, তাহলে এটা গুনাহ। এ কারণে আজকে আমরা যে বসেছি ইলমি উদ্দেশ্যে, যেমন মুহাব্বতের কথাটা বললাম, এটা একটা শিখলাম, আপনি শিখার জন্য এসেছেন, এটা আমাদের একটা সওয়াবের কাজ। মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। হাদিসের ভিতরে এসেছে কেউ যদি একটা মাসলাও শিখার জন্য, একটা হরফ শিখার জন্য রাস্তায় বের হয়, আর ওই রাস্তাটা সে যতদূর যাবে ততদূর তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেওয়া হবে। তো যখনই কোনো মসজিদে বের হবেন, জুম্মার মসজিদে যান, আলোচনা শুনতে যান, তখনই এই নিয়ত নিয়ে বের হবেন, যাই কিছু শেখার উদ্দেশ্যে যায়, তাহলে ওই রাস্তাটা আপনার জন্য সহজ হয়ে যাবে। এই রাত্রির বরকত কি যে আপনি এই রাত্রিতে, ওই যে বললাম একটা দুর্বল বর্ণনা আসছে, এই রাত্রিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাকেন, কে গুনাহগার আছো,
আমার কাছে গুনাহ মাফ চাও, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেব। এরপরে কে কোন বিপদে পড়ে আসো, আমার কাছে বিপদ থেকে উদ্ধার চাও, আমি আল্লাহ তোমাকে ফাওয়াফিয়া, আমি আল্লাহ তোমাকে ওই বিপদ থেকে উদ্ধার করে দেব। কে আসো রিজিকের তাঙ্গি নিয়ে, তোমার কাছে রিজিক নাই, তোমার হাতে রিজিক নাই, তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার রিজিকের ভিতরে বরকত দান করে দেব। যদি এতটুকুই মানতে পারি, এতটুকুই বুঝতে পারি, এই রাত্রির জন্য আমাদের এটাই যথেষ্ট। আমরা মানবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার জন্য তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। দেখেন, আজকের রাত্রিতে আপনারা যারা এসেছেন তারা আগামী রমজানের প্রস্তুতি। তো যেটা বললাম যে আজকের রাত্রিতে কেউ যদি মনে চায় রাত্রিবেলা নফল নামাজ পড়বেন, পড়েন, সারা রাত্রি নফল নামাজ পড়েন, আর কালকে রোজা রাখলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার অতীত জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। কাজেই যদি 1 বছরের গুনাহ মাফ পাই তাহলে ইবাদত করি, আলহামদুলিল্লাহ। কিন্তু ওটাকে ধরা বাঁধা করে, এমন আমাদের সমাজে এইরকম আছে, এটা কখনো করবেন না, কখনো করবেন না। যেমন আগামীকালকেই বলি, শবে বরাতের যেহেতু দিন, ওটা অনেক মানুষ হয়তো কেউ রোজা রাখেনি আর আপনি রোজা রেখেছেন। এইরকম যদি ঘটনা হচ্ছে, তুমি রোজা রাখনি গো আজকে, এই যে এতটুকু বলেছেন এর জন্য আপনার রোজায় গোল্লায় চলে গেছে। কারণ এটা বলার অধিকার নাই, এটা কোনোই অনুমতি নাই। আপনি পাচ্ছেন আলহামদুলিল্লাহ। কেউ যদি না রাখে তাকে বাইফোর্স করা, তিরস্কার করা, ইনসাল্ট করার কোনোই দরকার নাই, কোনোই প্রয়োজন নাই। আপনারটাকে আপনি ঠিক করেন, আপনারটা যেন সুন্দর হয়ে যায়। আমি তো জানি না যে ওই ব্যক্তিটা কি কি কারণে রোজা রাখেনি, এটা কি আমি জানি? আমি তো জানি না, এটা তো নফল। কাজে তাকে চাপ দিয়ে ফরজের পরিমাণে নিয়ে যাওয়া, এটা গুনহার একটা সাবাব, এটা গুনহার একটা কারণ। চাপ দর, ব্যাস আপনি রোজা রেখেছেন, এতটুকুই যথেষ্ট, আলহামদুলিল্লাহ। আপনি রোজা রাখছি, ব্যাস আমার জন্য এতটুকুই যথেষ্ট। আর একজনকে বলে তাকে ছোট করা, তার মাইন্ডকে কষ্ট দেওয়া, সে যদি খালি রোজা করনি, খাইয়ে নিচ্ছ, কেন খাচ্ছ? আজকের দিনটাতেও রোজা করলাম না, এটা কথা হলো গো? মুসলমানের খাতা থেকে নামই কেটে গেল। এরকম বলি তো আমরা, এমনটি না বলা, এটা খুব খেয়ালে রাখবেন। মহাব্বত করব আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য মহাব্বত, ভালোবাসা আল্লাহর জন্য যেন হয়। গুরুত্বপূর্ণ একটি বিষয় রমজানুল মুবারক। এই রমজানুল মুবারক আমাদের সামনে আসছে, মাস্টার নামই দিয়েছে আল্লাহ, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি وبينات من الهدى والفرقان شهر رمضان এটা রমজান মাস الذي انزل فيه القرآن যেই মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন, যেই মাসে কোরআনকে আল্লাহ নাযিল করেছেন। হুদাল লিন-নাস, এই কোরআন মানুষকে হেদায়েত দেয়। ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, হক বাতিলের পার্থক্য করার জন্য, হেদায়েতের জন্য কোরআন হলো আল্লাহর কাছে দলিল, মানুষের সামনে এটা দলিল, চূড়ান্ত আকারের একটা কিতাব। যে কিতাব কেউ যদি অনুসরণ করে 100% এই কিতাব তাকে রাস্তা দেখিয়ে দেবে, তাকে পথ দেখায় দেবে। কাজেই এই মাসে যারা কোরআন পড়তে পারি এখন থেকেই প্রস্তুতি নিন, একটু বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা, যাতে মাসে গিয়ে অভ্যাস হয়। কোন এক আল্লাহর গোলাম বলতে গিয়ে বলছেন, আল্লাহ পাক রমজানুল মুবারকে শয়তানকে শিকলাবদ্ধ করে রাখেন। ঠিকই কথা, রমজান মাসে বুখারী মুসলিমের বর্ণনা এসেছে, রমজান মাসে আল্লাহ শয়তানকে শিকলাবদ্ধ করেন। এরপরেও মানুষ আমরা শয়তানি কাজ করে ফেলি, হয়ে যাই। আল্লাহর কোন এক গোলাম বড় মজা করে, বড় সুন্দর করে বলতে গিয়ে বলতেছেন, আল্লাহ রমজান মাসে শয়তানকে বন্ধ করে রাখে, আর দুনিয়ার মানুষ যদি ইন্টারনেট বন্ধ করে দেয় তাহলে গুনাহ কম হয়ে যাবে। তো ইন্টারনেট আমাদেরকে গুনার সওয়াব হয়ে যায়। আমরা সতর্ক থাকব। রমজান চোখের হেফাজত,
হাতের হেফাজত, পায়ের হেফাজত, দিলের হেফাজত, জবানের হেফাজত, কানের হেফাজত। কানের হেফাজত অশালীন কথা শোনা, অশালীন কথাবার্তা থেকে। মুখের হেফাজত অশালীন কথাবার্তা বলা থেকে। জিহ্বার হেফাজত হারাম খাওয়া থেকে। চোখের হেফাজত হারাম দেখা থেকে। হাতের হেফাজত হারাম ছোঁয়া থেকে। পায়ের হেফাজত হারাম জায়গায় যাওয়ার থেকে। অন্তরের হেফাজত হারাম চিন্তা করা থেকে। এই সমষ্টিগতভাবে পায়ের রোজা, হাতের রোজা, শরীরের রোজা, মুখের রোজা, জবানের রোজা, আপনার কানের রোজা, সব কিছুরই রোজা আল্লাহ পাক দিয়েছেন। প্রত্যেকটার হিসাব আলাদা আলাদা করতে হবে। এ কারণে রোজা খালি আমি করলাম, বলা হয়েছে যে তোমার রোজা যদি সঠিকভাবে না হয় তো লাম ইয়াদা তা'মাহু ওয়া শারাবাহু, তাহলে তোমার খানা এবং পানীয় থেকে বিরত থাকা ছাড়া আর কিছুই নাই। তুমি শুধু উপোস থাকলে। হাত, পা, শরীর, মুখ, জবান সব কিছুতেই রোজা আছে। সব কিছুতেই আমাকে রোজা রাখতে হবে। সব কিছু দিয়েই আমার হাতের রোজা যেন নষ্ট না হয়, জবানের রোজা যেন নষ্ট না হয়, মুখের রোজা যেন নষ্ট না হয়, কানের রোজা যেন নষ্ট না হয়। এই জন্য আমি যেটা জানি না, হুজুর হাতের রোজা কি, তাহলে আপনি ওলামায়ে কেরামের কাছে যান, যে শিখে নেন। জবানের রোজা কি, ওলামায়ে কেরামের কাছ থেকে যে শিখে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগামী রমজানের প্রস্তুতির জন্য এই লাইলাতুন নিসফি মিন শাবান থেকেই আল্লাহ পাক প্রস্তুতি গ্রহণ করার জন্য তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া হবে। আজকে অনেকেই দোয়ার দরখাস্ত পেশ করেছেন। পাশাপাশি হচ্ছে আপনাদের জন্য মিষ্টান্নের ব্যবস্থা আছে। মিষ্টান্নের ব্যবস্থা আছে। এই মিষ্টান্নের আয়োজনে অনেকেই শরীক হয়েছেন, অনেকেই দোয়া চেয়েছেন, অনেকেই টাকা দিয়েছেন। সবার জন্য দোয়া হবে। আপনাদেরকে দোয়ার আগে, এই দোয়ার মুহূর্তে ইস্তিগফার করি আমরা, আপন আপন ভাবে চুপ করে বসে থাকি। আর আপনাদের এই ইস্তিগফার করতে করতে তোহফাটা চলে যাবে। মেহেরবানি করে মসজিদের আদব রক্ষা করবেন, কেউ কথা বলবেন না। তোহফা চলে যাবে, দোয়া হবে ইনশাআল্লাহ। কেউ কথা না বলি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মিলন ভাই আমরা অসুস্থ, দোয়া চেয়েছেন, আল্লাহ শেফা দান করুন। এরপরে দুপুরবেলা আমি বলছিলাম ওই যে আমার এনামুল ভাই এবং তার আরমান ভাইয়ের পরিবারের জন্য দোয়া। তিনি মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে কয়েক খতম কোরআনুল কারীম তেলাওয়াত করিয়েছেন। ছাত্ররা কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন। আল্লাহ তাদের তেলাওয়াত যেন কবুল করেন এবং এর বিনিময়ে এর জাযা আল্লাহ এনামুল ভাই, আরমান ভাইয়ের পুরো পরিবারের আমল নামায় যেন দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটা লাভ, একটা মজা। অনেক সময় আপনারা ছাত্র ডাকেন, বাড়িতে ডাকেন, ডেকে পড়ান, ছাত্ররা আসে 1 ঘন্টার জন্য 1 খতম পড়ে চলে যায়। কিন্তু আমাকে যখন কেউ বলে যে হুজুর ছাত্রদেরকে একটু পড়ায়া দেন, তখন ওই এক জায়গাতে বসে ছেলেরা 4 খতম 5 খতম, আর একটু সময় যদি দেন তো মুহূর্তের ভিতরে তারা 10 খতম কোরআন, 10 খতম পরিমাণ কোরআন তেলাওয়াত করতে পারে। এই কারণে এইরকম দোয়ার আয়োজনগুলো মূলত হচ্ছে ইসারে সওয়াব। আপনার পাশেই যদি কোনো মাদ্রাসা থাকে, ওই মাদ্রাসার ছাত্রদেরকে ওখানেই পড়ায় আনেন। সে 1 ঘন্টা 2 ঘন্টা ক্লাসে বসে থাকবে, দেখা যাবে আপনার আম্মা বাবা, আম্মার জন্য, বাবার জন্য সওয়াব বেশি হবে, সওয়াব বেশি হবে। শোনেন, মূলে আসেন, রয়ে আসেন। র আল্লাহ রকে পছন্দ করেন। আল্লাহ আর্টিফিশিয়াল পছন্দ টোটালি করেন না। আল্লাহর কাছে আর্টিফিশিয়ালের 5 পয়সা পরিমাণ দাম নেই। আল্লাহর কাছে যেটা দাম সেটা হলো র। এ কারণে আমরা আল্লাহর জন্য কিছু করতে শিখি। সবাই ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ। হাজী শরীফ চাচা তার বৌমার জন্য অপারেশন হয়েছে, দোয়া চেয়েছেন। আমার এক হাজী সাহেব দাদা ভাই, তিনি দোয়া চেয়েছেন। আমার কাঁঠাল বাগিচার এক চাচা, তিনি তার পরিবারের জন্য দোয়া চেয়েছেন। মসজিদে টাকা দিয়েছেন, মাদ্রাসায় টাকা দিয়েছেন, দোয়া চেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই দোয়ায় যারা অংশগ্রহণ করেছেন, এই মিষ্টান্নের আয়োজনে, সবার জন্য দোয়া করি। এখানে যারা এসেছেন, যারা মেহমান হিসাবে এসেছেন, আমি জানি টাউন জামে মসজিদের পরিবেশ, টাউন জামে মসজিদের মুসল্লিদের মহব্বত, টাউন জামে মসজিদের এই কমিটির মহব্বতে অনেক মানুষ দূর দূর থেকে এখানে নামাজে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই আসা যাওয়াকে করুন। কথা মনে হচ্ছে বেশি হচ্ছে। যারা
তোহফা বিতরণ করছেন, কথা না বলি, কম কথা বলি, আর দেওয়া হলে তাড়াতাড়ি করেন, দোয়ার দিকে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। খাদেম সাহেব কি খবর? এই সেলিম হুজুর কি খবর? শেষ? জি সবাই বসি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين। يا الله لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك ولك الحمد وبك نستعين يا مستعان। हर घड़ी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। हफ्ते दरिया गर बनू शम तर नगर दद जाने मर, शरबते दीदार बायद अज़लबे महबूब मन। रब्बुल आलमीन আরশ আযীম থেকে আজকে লাইলাতুন নিসফি মিন শাবান, আল্লাহ শাবান মাসের আজকে অর্ধ রজনী, আল্লাহ তাআলা তুমি মেহেরবানি করে তোমার গোলামগুলোর দিকে চেয়ে দেখো, মাথা নিচু করে আল্লাহ তোমার কাছ থেকে কিছু পাবো এ আশা নিয়ে সবাই মুখখানা মলিন করে তোমার দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন গোলাম যেমন হওয়া লাগে, আল্লাহ আমরা গোলামের মতো জিন্দেগিকে নুইয়ে দিয়েছি, বিলিয়ে দিয়েছি, মাথাটা নিচু করে দিয়েছি। যেই মর্যাদার কপাল তুমি উঁচু করেছ আল্লাহ তোমার সামনে নুইয়ে দিয়ে বলেছি সুবহানা রাব্বিয়াল আলা। মালিক গোলাম হতে চাই, গোলাম হিসাবে কবুল করে না। আল্লাহ দুনিয়াতে যেমন গোলাম হয়ে এসেছি, হাসরের মাঝে মোহাব্বত করে যদি ডাক দিয়ে বলো গোলাম রে এইদিকে আয়, আর কিছু চাই না রে মালিক, আর কিছু চাই না, শুধু তোমার জবান থেকে ওই ডাকটুকু শুনতে চায় গোলাম রহমতের চাদরে চলে আয়। আল্লাহ তুমি আমাদেরকে গোলাম হিসাবে কবুল করে নাও। আমরা যে গোলাম ভূত হবে এটাই স্বাভাবিক, গোলামের কাজই তো শুধু ভুল করে দেওয়া, আর মালিক ডেকে ডেকে ওই কাজ ঠিক করে দেয়। আল্লাহ তুমি সব মালিকের মালিক, আল্লাহ তুমি বাদশার বাদশাহ, রাজাধিরাজ। রব্বুল আলামিন তোমার গোলামগুলো গোলামের বেশে তোমার সামনে মাথা নিচু করেছি, চোখের পানি ফেলেছি। আল্লাহ তোমার সামনে আসামির কাঠ গড়ায় দাঁড়িয়েছি। আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো নিয়ে তোমার দরবারে দাঁড়িয়েছি মালিক। আল্লাহ সমস্ত গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন এই আয়োজনে যারা শরীক হয়েছেন তাদেরকে কবুল করে নাও। আল্লাহ আজকে যা কিছু বললাম আমল করার তৌফিক দান করো। কোরআনুল কারীমের তেলাওয়াত সহ তোমার বান্দারা যে দান করেছেন কবুল করে নাও। হাদিয়া সওয়াব যে কদম চুমলে জীবন ধন্য হয়, তোমার হাবিবের কদম মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে মুসলমান নরনারী ইন্তিকাল করে যারা শহীদ তাদের রূহে পৌঁছে দাও। আল্লাহ
এইরকম ইসলামিক ডে, ইসলামিক নাইট গুলো যখন আসতো, মাকে দেখতাম ছেলেদের জন্য মেয়েদের জন্য কত রকম আয়োজন করে বসতো। আল্লাহ, যে স্নেহের হাত আল্লাহ তাআলা প্রতিটি মুহূর্ত আমাদেরকে শুধু স্নেহ মমতা চলে জড়িয়ে রাখতো। আল্লাহ, আজকে ওই মা অন্ধকার কবরে চলে গেছে। কতবার মা বলে ডাকি, বাবা মানলে মায়ের কাছে যাই, মা বকাঝকা করলে বাবার কাছে যাই। ও মানি, আজকে মাও নাই বাবানো নাই, ইয়াতিমের মতো দরওয়াজায় দাঁড়িয়ে থাকি। আল্লাহ, মার বাবার একটু মলিন মুখখানা দেখলেই অস্থির হয়ে বলতো, বাবা তোর কষ্ট হচ্ছে নাকি? অসুস্থ হয়েছি, সারা রাত্রি মাথার শিওরে বসে থেকে থেকে মা চোখে পানি ফেলে দোয়া করেছে, আল্লাহ আমার কলিজা টুকরাকে ভালো করে দাও। মালিক নে, ওই মা আজকে দুনিয়া থেকে কবরে চলে গেছে, বাবা দুনিয়াতে নাই, এতিম বানায়া দিয়েছে। আল্লাহ, তুমি আব্বা আম্মাকে তোমার রহমতের কোলে জায়গা দিয়ে দাও, কিয়ামত পর্যন্ত জান্নাতের বিছানা দিয়ে দাও। আজকে আমার সঙ্গে যারা হাত তুলেছেন, যাদের আব্বা আম্মা বেঁচে আছেন, সুস্থ রাখো, ভালো রাখো। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, স্ত্রী, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারাই কবরে চলে গেছেন, সবাইরে মাফ করে দাও। মাদ্রাসার ছেলেরা তেলাওয়াত করেছেন, তেলাওয়াতের সওয়াব সবার আমলনামায় তুমি দিয়ে দাও। আল্লাহ, জানি না তোমার কোন গোলাম কি আশা নিয়ে হাত তুলেছে, কোন ব্যথার যন্ত্রণা নিয়ে হাত তুলেছে। আল্লাহ, কলিজার টুকরা মা বোনেরা বাড়িতে বড় কষ্ট করে জিন্দেগি কাটায়। আল্লাহ, মা বোনদের হায়াতে তয়্যিবা দান করো। আজকে যারা যে নিয়াত নিয়ে হাত তুলেছেন, প্রত্যেকের জায়েজ নিয়াতগুলো কবুল করে নাও রব্বুল আলামিন। অনেক অসুস্থ মানুষ শেফায়া জেলা কামেলা দিয়ে দাও। ঋণগ্রস্ত মানুষ ঋণ মুক্তির উপায় বলে দাও। অভাব অনটনে রয়েছেন, হালাল সম্পদ দিয়ে অভাব অনটন দূর করে দাও। আয় আল্লাহ, জালিমের জুলুমের ভিতরে পড়ে আল্লাহ মামলা মুকদ্দমার সাথে জড়িয়ে গেছেন, আল্লাহ তুমি মামলা মুকদ্দমা থেকে হেফাজত করো। আল্লাহ, তুমি সম্মানের জিন্দেগি দাও, ইজ্জতের জিন্দেগি দাও। আল্লাহ, যে সমস্ত মানুষগুলো আমার সঙ্গে হাত তুলেছেন, কোনখানে কোন জায়গাতে আল্লাহ তুমি বেইজ্জতি করো না রব্বুল আলামিন। আমার 5 ওয়াক্তের মুসল্লি সহ আয় আল্লাহ তাআলা দূর দূর থেকে যে মানুষগুলো এসেছেন, আল্লাহ তাদের রাস্তার জীবনের সমস্ত রুকাওয়াট গুলো দূর করে দাও। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله